বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম। তো আপনারা প্রত্যেকে কেমন আছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আমরা বানাতে চলেছি সয়া চিলি। সোয়া চিলি করার জন্য প্রথমে সোয়াবিনগুলিকে ভালোভাবে ভিজিয়ে রেখে নিলাম। সোয়া চিলি করার উপকরণগুলি হলো সোয়াবিন, আদা রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুনের পেস্ট, সোয়া সস, চিলি সস, টমেটো সস ও ভিনিগার, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো। সোয়াবিনগুলিকে জলে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিলাম। সোয়াবিনগুলিকে সাইডে রেখে সমস্ত উপকরণগুলিকে এবার কেটে নেব। কাটার জন্য নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন। প্রথমে পেঁয়াজগুলির খোসা ছাড়িয়ে সেগুলিকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম। এবার আদাটারও খোসা ছাড়িয়ে রেখে নিলাম। এরপর ক্যাপসিকামটার বোটাটাকে ছাড়িয়ে সেটিকে ভালোভাবে কেটে নিলাম। ক্যাপসিকামটাকে কাটা হয়ে যাওয়ার পর আদাটাকেও খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিলাম। এরপর রসুনগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপর প্রত্যেকটি পেঁয়াজকে 4 ভাগে ভাগ করে কেটে নিলাম। পেঁয়াজের প্রত্যেকটি পর্দাকে হাতের সাহায্যে ছাড়িয়ে নিলাম।
সব কিছু কাটা হয়ে যাওয়ার পর ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো নিয়ে সেগুলোকে হাতের সাহায্যে চাপ দিয়ে সোয়াবিনের ভেতরে থাকা জল বার করে নিলাম। জল ঝরানো সোয়াবিনগুলির মধ্যে প্রথমে লবণ ও জিরে গুঁড়ো দিয়ে তারপর তাতে ঝাল লঙ্কার গুঁড়ো ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে নিলাম। এরপর তার মধ্যে দুটো ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 30 মিনিট পর ঢাকনা খুলে তাতে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলাম। গ্যাসটি অন করে কড়াইটি চাপিয়ে দিলাম। এবং তাতে তেল দিয়ে দিলাম। আপনারা এখানে সরিষার তেল, রিফাইন তেল বা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। তেলটি গরম হয়ে যাওয়ার পর এক এক করে সয়াবিনগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিলাম।
সোয়াবিনগুলি গোল্ডেন কালার হয়ে গেলে সেগুলিকে কড়াই থেকে তুলে একটি পাত্রে রেখে দিলাম। সোয়া চিলি বানানোর জন্য প্রথমেই একটা সস তৈরি করে নেব। এরপর একটা পাত্র নিয়ে তার মধ্যে প্রয়োজন মতো টমেটো সস, সয়া সস, রেড চিলি বা গ্রিন চিলি সস ও সামান্য ভিনিগার নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রাখলাম। এরপর কড়াইয়ে বেঁচে থাকা তেলের মধ্যে গোটা লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। সেগুলো ভাজা হয়ে গেলে তাতে কেটে রাখা রসুন ও আদাগুলি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। রসুনগুলি গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর তাতে পেঁয়াজগুলি দিয়ে দিলাম। কিছুক্ষণ পেঁয়াজগুলি ভেজে তাতে ক্যাপসিকাম দিয়ে দিলাম। সেগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নিলাম। এরপর রেডি করে রাখা সসটি ঢেলে দিলাম এবং কিছুক্ষণ নেড়ে নিয়ে সামান্য জল দিয়ে দিলাম।
জলটি ফুটে যাওয়ার পর ভেজে রাখা সয়াবিনগুলি দিয়ে দিলাম। সয়াবিনগুলিকে খুব ভালোভাবে সসের সাথে মিক্স করে নিলাম। কিছুটা কর্নফ্লাওয়ারকে জলে গুলে সেটিকে তার মধ্যে দিয়ে দিলাম। এরপর সেগুলিকে খুব ভালোভাবে নেড়ে নিলাম। এরপর সামান্য চিনি দিয়ে মিক্স করে নিলাম যাতে না টক লাগে। কিছু কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে সেটির মধ্যে দিয়ে দিলাম। এবং গার্নিশ করে নিলাম জুলিয়ান করে কেটে রাখা আদা ও লঙ্কা দিয়ে। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করুন। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।